আসসালামু আলাইকুম। আমার সোনার বাংলাদেশের সোনার ব্যবসায়ীরা এমন কোনো জিনিস নেই যে ভেজাল করতে পারে না। সোনা থেকে নিয়ে যে কোনো প্রকার খাদ্যদ্রব্য যে কোনো পণ্যে তারা ভেজাল করে, কিন্তু বর্তমান সময়ে খাদ্যদ্রব্যে বেশি ভেজাল করে। আর মশলাজাত যে সমস্ত বিষয় আছে এগুলোতে আরও বেশি ভেজাল করে। দেখা যায় মরিচের সাথে পচা নিম্নমানের মরিচ, গরুর খাওয়ার ভুসি, এই ধরনের জিনিস ব্যবহার করে এবং কি কাপড়ের রঙও ব্যবহার করে। তো এইরকম পরিস্থিতিতে আমি সবাইকে ভালো মানের ভালো জিনিস খাওয়ানোর জন্য চেষ্টা করতেছি। তো আজকে আমি ধনিয়ার গুঁড়া ভাঙাবো। তো আমি বাজার থেকে ভালো মানের ধনিয়া, বিভিন্ন জাতের এই গোটা সস, তারপরে এটাকে বলে দান্না সস, এটা আমি কিনে নিয়ে আসি ভালো মানের, একটু বেশি দামেই। তো আমাকে দোকানদার বলছিল যে এটা পরিষ্কার করার কোনো প্রয়োজন নেই, তারাও নাকি ওইভাবে নিয়ে বাঙায়। আমি বললাম যে দেখি আগে এটা কোনো ময়লা আছে নাকি, যে জিনিস আমি নিজে খাইতে পারবো ওই জিনিস অন্যকে খাওয়াবো। তারপর আমি চালনি দিয়ে পরিষ্কার করা শুরু করি। পরিষ্কার করার পর এই যে এই অবস্থা, তারা নাকি এইভাবে বানায়। দেখেন ধুলা বালি, আর এই যে দেখা যাচ্ছে, আমি তো প্রথমে ভাবছিলাম যে এগুলো নয় সস, এই জিনিসের অংশ। পরে বুঝতে পারলাম যে এটা ঘাসের বিচি। এখানে অনেক ধুলা এবং বালি এবং মাটির ছোট ছোট কণা আছে। এই যে এরকম আপনার অখাদ্য জিনিসও আছে। তো যাই হোক, পরিষ্কার করছি, খুব একটা জিনিস অপচয় হয় নাই। অন্যান্য তারিখে আরও বেশি পরিমাণ নষ্ট হয়, এই ঘাসের বিচি বের হয়। আল্লাহ ভালো জানে তারা এই ঘাসের বিচি এই জায়গায় মিক্স করছে নাকি এইভাবেই জমি থেকে সংরক্ষণ করা হয়। তো বর্তমানে যখন এই প্রত্যেকটা পণ্যে ভেজাল, তখন যারা সৎভাবে ব্যবসা করতে চায় তখন তারাও একটু সমস্যায় পড়ে যায়, কারণ ভেজাল জিনিসের দাম অনেক কম হয়। আর যখনই আমি একটা ভালো কিছু করতে যাব, যেমন ধরেন আমার এই মশলাগুলো ফালানো যাবে, তো এটার কিন্তু আমি টাকা দিয়ে কিনে আনছি, তো এইটার দামও কিন্তু এই জায়গায় যুক্ত হবে, তখন আমার এটার রেট একটু বেশি হয়ে যাবে। যখন আমি এটাকে ভালো করে ফিনিশিং করতে যাব, ভালো করে পরিষ্কার করব, তখন এটার রেট একটু বাড়তে হবে। যখন এটা কাস্টমার নিবে, নেওয়ার সময় তারা বলবে তো ওই অমুক জায়গায় অমুক দোকানে অমুক লোকে এত কম দামে বিক্রি করে, তোমারটার দাম এত বেশি কেন? তো এটার কোনো সৎ উত্তর বা কোনো প্রমাণ আমার কাছে থাকবে না যে আসলে আমি কি বানিয়েছি। তো এই জন্যই মূলত ভিডিওটি করা, যাতে করে আমার যারা কাস্টমার তারা মন চাইলেই আমার ফেসবুক পেজ এবং আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে আসতে পারে যে আমি কি ভাঙাই, কী রকমে কীভাবে ভাঙাই। তো এই জন্যে আমার ভিডিওটি করা। আর আমার ফেসবুকের বন্ধুরা এবং ইউটিউব চ্যানেলের সকল বন্ধুরা যদি কেউ কিনতে চায় তাহলে কিনতে পারবে। এখানে আপাতত 2 জাতের মশলা আছে, এটাকে আমি মিক্স করে বানাবো। সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।